23 থেকে 28 ডিসেম্বর 6 দিনের শান্তিনিকেতন পৌষ মেলা শেষ। পূর্বপল্লীর পৌষ মেলার মাঠ ফাঁকা করার প্রক্রিয়ায় মাঠে নামল বিশ্বভারতীর উপাচার্য। জেলা পরিষদের সভাধিপতি, মহকুমা পুলিশ আধিকারিক নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ 4 বছর পর বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে পৌষ মেলা আয়োজন করে। পৌষ মেলা এবার 6 দিনের হয়েছে। শনিবার রাত্রি 12টা নাগাদ মেলার সমাপ্তি ঘোষণা করেছে বিশ্বভারতী। ওটা ছিল লাস্ট ডেটের টাইম ছিল গতকাল রাত 12টা। এবার আজকে সেটা তোলার যে তারা যাতে পরিষ্কার সব দোকান বন্ধ করে পরিষ্কার কাজ আছে, সেই কারণে আজকের দিনটা আমরা রাখছি দোকান তোলার জন্য। এখনো পর্যন্ত যদি কোনো দোকান খোলা থাকে কি পদক্ষেপ নেবেন তাদের বিরুদ্ধে? পদক্ষেপ হচ্ছে আমরা প্রথমে অনুরোধ করছি দোকান তোলার জন্য, তাতেও যদি না শোনে আমরা তাদেরকে ব্ল্যাক লিস্টে রাখছি, তাদের রসিদটা নিয়ে ছবি করা হচ্ছে এবং সেটা পরবর্তীকালে যাতে আর কোনোদিন পৌষ মেলা দোকান করতে না পারে সেটা আমরা সেইভাবে পদক্ষেপ মানে প্রশাসনের তরফ থেকে পুরোপুরি সাহায্য করছে আমাদের প্রশাসন, ব্যবসায়ী সমিতি সবাই সঙ্গে আছে। এখনো মধ্যে যা পরিদর্শন করলেন কি দেখলেন? এখনো পরিদর্শনে যা দেখলাম অধিকাংশ দোকান তারা বন্ধের পথে এবং কিছু কিছু দোকান হয়তো খোলা আছে, সেগুলো আশা করি বন্ধ করবে শীঘ্রই। যে যারা এখনো পর্যন্ত দোকান রিলিজ করেননি, মেলার মাঠ দোকান বন্ধ করুন। তারা যদি আপনাদের যে সময়সীমা দেওয়া হয়েছিল সেটা পেরিয়ে আপনারা দোকান বন্ধ করুন। এখনো অব্দি যাদের দোকান খোলা অবস্থায় পাওয়া যাবে তাদেরকে পরের বছর ব্ল্যাক লিস্টে ফেলা হবে। বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠান খুব স্বাভাবিকভাবেই পূর্বপল্লীর পৌষ মেলার মাঠ ফাঁকা করার জন্য মাঠে নামল স্বয়ং উপাচার্য। রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পৌষ মেলা মাঠে স্টল তোলার প্রক্রিয়া শুরু হলো। আপনাদের সময়সীমা শেষ হয়েছে, সকল দোকান ধরে গেট বন্ধ আছে, সাধারণ মানুষের জন্য গেট বন্ধ আছে। যাদের বাড়ি আছে আপনারা অন্য রাস্তা করুন। এবছরের জন্য পৌরসভা বন্ধ আছে, আপনারা বাড়ি যান, কোনোভাবেই খোলা হবে না। দাঁড়িয়ে আপনারা বাড়ি যান, কোনোভাবেই দোকান খোলা হবে না। ওদিকে মেন গেট আপনি চলে আসুন। সেটাই দেখছি কতখানি বন্ধ হয়েছে, কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসাদাররা সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছে। 99%, 1% হয়তো খোলা আছে, সেটাও বন্ধ হয়ে যাবে। তাছাড়া যারা পর্যটক, যারা ক্রেতা আছে তাদেরকেও গেট বন্ধ করে দেওয়া হয়, তারাও ভিতরে প্রবেশ করেনি। এবার দোকানদারদের যেসব তারা পোশাক সাজিয়েছে, মালপত্র সাজিয়েছে, সেগুলো গোটানোর সময় দিতে হবে। সেই সময়টুকু দিচ্ছি এবং তাদেরকে আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে, যে সে পুলিশ প্রশাসন আছে, আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ আছে, আমাদের পৌরসভার পক্ষ থেকেও লোক এখানে এসেছে এবং ব্যবসা সমিতি আছে, সকলে মিলিতভাবে ট্রাস্ট আছে, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আমরা দোকানদারদের পাশে গিয়ে রিকোয়েস্ট করছি যেন দ্রুত সম্ভব ওগুলো গুছিয়ে নেওয়ার জন্য। এবং আমার মনে হয় আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদি হবে না বন্ধ, যারা দোকানপত্র গুটিয়ে বেরোবে তাদের জন্য খোলা আছে, বাকি সাধারণ মানুষের জন্য গেট বন্ধ আছে। আপনারা যারা ভেতরে আসেন ঘুরে আসবেন। একটা যেন বিচার না হয়। এত বড় মেলা, 1800টা স্টল, তার মধ্যে আমাদের 99% আমাদের ব্যবসা সমিতির কথা শুনে সবকিছুই বন্ধ হয়ে গেছে। দু একটি যেটা সেটা গৌণ ব্যাপার, ওটাও আস্তে আস্তে 10টার মধ্যে তারা মালপত্র তুলে নিয়ে গাড়ি করে বেরিয়ে যাবে। এক-দুটো দোকান খোলা দেখা গেল আপনাদের ইয়েতে। না, খোলা মানে তারা বিক্রি করছে তা নয়, কারণ অলরেডি বাইরের পর্যটক বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত গেট মানে বাইরের পর্যটক বন্ধ, তারা মালটা গোছাচ্ছেন, গুছিয়ে নিয়ে তারা বেরিয়ে যাবে। এরকম দু একটা ইনসিডেন্ট নিয়ে এত 1800টা স্টলের তুলনা করে অবশ্যই আমরা ব্যবসা সমিতির পক্ষ থেকে কালকে আমরা জানিয়েছি। আমরা পৌষ মেলা কমিটি যারা আছে
তাদের ইয়েতে আমরা আইনিগতভাবে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেটা তারা নিচ্ছে। আমরা কালকে কন্টিনিউ রাত থেকে আরম্ভ করে আমরা বারবার করে সাধারণ মানুষ, পর্যটক এবং দর্শকদের অনুরোধ জানিয়েছি যে আমাদের 28 তারিখ অবধি মেলা শেষ, রাত্রি 12টার পর মেলা কেনাবেচা সম্পূর্ণ বন্ধ। সাধারণ ব্যবসায়ীরা অনেকটা আমাদের সাহায্য করছে, দু একটা ব্যবসায়ী একটু হয়তো শুনতে কথা বুঝতে পারছে না, তাদেরকে আমরা হাত জোর করে অনুরোধ জানাচ্ছি আপনারা আজ থেকে কোনোভাবে মেলা প্রাঙ্গণে কেনাবেচা করবেন না, এবং আমরা সাধারণ মানুষকে করজোরে হাত জোর অনুরোধ জানাচ্ছি মেলা প্রাঙ্গণে কেউ প্রবেশ করবেন না। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।